অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের অনেক প্রত্যাশা যে এই সরকার অন্তত আমাদের রাষ্ট্রের মেরামতটা তারা শুরু করবেন, জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করবেন। কিন্তু গত 9 মাসেও এখনো পর্যন্ত সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা আমরা লক্ষ্য করছি না। সরকার যদি এই নগরের সমস্যাগুলো, যেমন ট্রাফিক সমস্যা, আমার কাছে মনে হয় যে এখন 1 নম্বর সমস্যা, এই সমস্যার কোনো সমাধান আমি দেখছি না, বরং আরও সংকট তৈরি হয়েছে। একজন বক্তা, এনসিপির একজন নেতা, তিনি বললেন যে ঢাকা শহরের যে গাড়িগুলো, বাংলাদেশের, শুধু বাংলাদেশের, আমি দুঃখিত, মানে পৃথিবীর কোনো দেশে আসলে এই ধরনের গাড়ি, এত ভাঙা চোরা, এত পুরাতন গাড়ি নাই। ঢাকা শহরে আমরা যে গাড়িগুলোতে আমরা চড়ে থাকি, বাসগুলোতে দেখেন কি ধরনের অনিরাপদ এই বাসগুলো, ভাঙা চোরা। আমি সরকারকে বলবো যে আপনারা এই ট্রাফিক সমস্যা দূর করেন, উদ্যোগ নেন, এবং একই সাথে আমাদের ঢাকা শহরে আমরা লক্ষ্য করি, দেখবেন যে যে ডুবাগুলো রয়েছে, লেকগুলো রয়েছে, সেগুলোতে ময়লা আবর্জনা, এগুলো আমি মনে করি যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। এবং যে বিল্ডিংগুলো রয়েছে, আমার মনে হয় একটা আইন করা দরকার যে প্রত্যেকটা বিল্ডিংয়ে ছাদ বাগান তৈরি করতে হবে, কারণ এখানে গাছের অনেক সংকট, গাছগুলো আমরা দেখি যে প্রায় কেটে ফেলা হচ্ছে। সুতরাং ছাদ বাগানের নীতিমালা আরও কঠোরভাবে করা দরকার। এবং আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরাও আমাদের বিভিন্ন সময়ে পরিবেশ নিয়ে কাজ আমরা করেছি, বিশেষ করে আপনার কিভাবে এই বায়ু দূষণ রোধ করা যায়, কিভাবে আসলে পানি দূষণ রোধ করা যায়, কিভাবে আপনার পরিবেশটা আরও ভালো করা যায়। আমাদের দলের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তো আশা করি রাজনৈতিক দলগুলো যদি তার ম্যান্ডেট যেটি দেয় সেটি যদি বাস্তবায়ন করে, তাহলে এই নগরী, এই দেশ নিরাপদ হবে। এই পরিবেশের মধ্যে আসলে বেঁচে থাকা যায় না। আমি বিশেষ করে বিএনপি বড় একটি দল এবং জামাতি ইসলাম, ইসলামী আন্দোলন সহ এখানে গণসংহতি আন্দোলন সাকিব হয়ে আছে এবং অন্যান্য দল রয়েছে। আমরা যদি সবাই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করি, তাহলে ইনশাল্লাহ এই রাষ্ট্র, এই নগরী নিরাপদ হবেই। এজন্য আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে।